আসসালামু আলাইকুম। যারা ইমেল সেন্ডিং এর মাধ্যমে সিপিএ অথবা এফিলিয়েট মার্কেটিং করেন, অর্থাৎ ওল্ড লিড গুলাকে সেন্ড করে ফ্রেশ লিড নিয়ে আসেন, এরকম রিলিড অথবা ডিরেক্ট ফ্রেশ লিড নিয়ে আসেন, তারা চাইলে আমার সাথে লিড এক্সচেঞ্জ করতে পারে। আমার লিড এক্সচেঞ্জের সিস্টেমটা একটু ভিন্ন। সিস্টেমটা হচ্ছে, আমার এই যে মেইলে, আমার আরো মেইল আছে, আরো মাদার মেইল আছে। তো মেইলে যে লিড গুলা আসে, ঠিক সেই লিড গুলাকে শুধু এক্সপোর্ট করে আমি দিয়ে দেব। তো আপনার মাদার মেইলে যে লিডগুলো আসবে, আপনি ওইগুলাকে শুধু এক্সপোর্ট করে দিয়ে দেবেন। অর্থাৎ আমরা নিউ ফাইলে কাজ করব। এতে আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। আর আপনি যদি ওই ওল্ড ফাইল এক্সচেঞ্জ করেন, আমার কাছে তো হিউজ পরিমাণ ওল্ড ফাইল আছে। আমরা যে ওল্ড ফাইলগুলা এক্সচেঞ্জ করি অন্য ছেলেমেয়েদের সাথে, তো ওইগুলাতে অনেক ফাইলে কাজ করা লাগে। 100 লিড আনার জন্য প্রায় 1 লাখ লিড সেন্ড করা লাগে। তো এটাতে অনেক সময় ব্যয় হয়। এই কারণে আমি চিন্তা করছি যে একদম যেগুলা অ্যাক্টিভ লিড, রানিং লিড, সেই লিড গুলাই এক্সচেঞ্জ করব। তো এই ধরনের যারা রানিং লিড এক্সচেঞ্জ করবেন, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, ওইখানে কন্ট্যাক্ট করবেন। দেখা যাবে যে আপনারও লাভ হবে, আমারও লাভ। আর আমার লিডে মোটামুটি ভালোই কাজ হয়। আমি যেসব লিড নিয়ে আসি, যে গতকালকেও প্রায় $37 ইনকাম হয়েছে। এখানে যদি দেখেন, আমার লিড আসছিল কিন্তু প্রায় 600+ লিড আসছিল গতকালকে। আর তার থেকে 77টা ক্লিক আসছে। এটা কিন্তু মোটামুটি ভালোই, যেহেতু আমরা একটা করে শুধু রিপ্লাই দিই। লিড আসার পরে একটা রিপ্লাই যায়, আর এই একটা রিপ্লাইতে 77 ক্লিক আসা মানে কিন্তু মোটামুটি ভালোই। তবে কনভার্সনস একটু কম দেখা যায়, কারণ প্রায় 9 ক্লিকে, এভারেজ 9 ক্লিকে একটা করে কনভার্সনস হয়েছে। তো এটা একটু কমই। কারণ হলো কি, এই লিড গুলাতে সবাই কাজ করে, একই লিডে সবাই কাজ করে। এই কারণে কনভার্সনস গুলা একটু কম হয়। তবে মাঝে মাঝে আবার হিউজ পরিমাণ কনভার্সনস হয়। ক্লিক যত বেশি হবে, কনভার্সনসও তত বেশি হবে। মানে কনভার্সনস এর রেশিওটাও তত ভালো হবে। যাই হোক, যারা লিড এক্সচেঞ্জ করবেন, একদম অ্যাক্টিভ লিড, মানে রানিং যে লিড গুলো আসে, এইরকম লিড যারা এক্সচেঞ্জ করবেন, সেটা হোক অথবা ফ্রেশ লিড হোক, মানে ওল্ড টু ফ্রেশ আর কি, যেটা যেটাই হোক, যদি মেল টু মেল এক্সচেঞ্জ করেন তাহলে ইনবক্স করেন। আল্লাহ হাফিজ।